ওই ফ্যাসিবাদের দোষরা আপনার চারিদিকে এখনো রয়েছে, বিচার বিভাগও রয়েছে, সচিবালয় রয়েছে এবং সর্বত্রই রয়েছে। আজকে মানুষের দাবি একটি যে আজকে ফ্যাসিবাদ যারা নেতৃত্ব দিয়েছে তারা অনেকে পালিয়ে গেছে, কিন্তু তার দোষরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় এখনো বাহত বিদ্যমান রয়েছে। আজকে শাহীন ইসলাম তুহিনের প্রতি যে অন্যায় হয়েছে, যে অপরাধ হয়েছে, এটা আমি অপরাধ বলবো। সরকারে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে সবার প্রতি জাস্টিস একই রকম দিতে হবে। না হলে আমাদের এই গত জুলাই এবং আগস্টে এত বড় রক্তপাতের মধ্য দিয়ে দীর্ঘদিন যারা এখানে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল, যারা বাংলাদেশের মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছিল, পদে পদে বাংলাদেশে যে বৈষম্যের শিকার করেছিল, তাহলে আমরা এই সামান্য ৮-৯ মাস পরে কি আমরা সেই সমস্ত রক্ত আমাদের বিতা যাবে? কেন আজকে তাদেরকে কর্মসূচি দিতে হবে? কেন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে, দপ্তরের সামনে গিয়ে আমাদেরকে মানববন্ধন করতে হবে? এটি আজকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চাই, স্পষ্টভাবে জানতে চাই। এখানে আপনি যে বিষয়গুলো তুলে ধরেছেন প্রিয় সাংবাদিক ভাইরা আমার, তার কারণ বর্তমান সরকারের মধ্যে আরো নতুন কোন সরকার আছে কিনা এটি আমাদেরকে ভাবতে হবে। সরকারকে পিছনের থেকে কারা পরিচালনা করতে সেটি আমাদের জানা দরকার রয়েছে। এটি সরকারের উচিত নয়। এখানে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছে এবং যথাযথভাবে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে, আইন মন্ত্রণালয় হয়ে আপনার প্রধান উপদেষ্টা দপ্তরে দিয়েছে। তুহিন যে সময় আবেদন করেছে তার সময় যারা আবেদন করেছিল সবার গুলো সিদ্ধান্ত পার হয়ে গেছে। ওর পরেও যারা আবেদন করেছে তাদেরও সিদ্ধান্ত সেখান থেকে আপনার অনুমোদন দিয়ে দিয়েছে। এখানে প্রধান উপদেষ্টা দপ্তরে শুধু এখানে ফাইলে স্বাক্ষর করা ছাড়া আর কোনো কাজ নাই। প্রধান উপদেষ্টার দপ্তরে সেক্রেটারি যারা সচিবের দায়িত্বে আছেন নিঃসন্দেহে সেখানে কাউরি সারা বা ইঙ্গিতে এই কাজটি তারা আটকে রেখেছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনাকে আপনার দপ্তরের এই জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে। যারা যারা ওখানে মুখ্য সচিবের দায়িত্বে রয়েছেন, সচিবের দায়িত্বে রয়েছেন, যারা এই কাজগুলি করার দায়িত্বে রয়েছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে একই মেরিটের মামলা অন্যান্যদের, এখানে আব্দুল্লাহ তাহেরের কথা বলা হয়েছে, তার মামলা খালাস এবং সমস্ত বেকসুর তাকে প্রত্যাহার করে নিয়েছেন। এখানে তো তার অনুপস্থিতিতে তার রায় বিচার হয়েছিল। আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা, আজকে আমরা উত্তরাঞ্চল সত্যিকার অর্থে অত্যন্ত অবহেলিত, সর্বক্ষেত্রে অবহেলিত। আজকে উপদেষ্টা পরিষদ উত্তরাঞ্চলের উপদেষ্টা পরিষদের সদস্যের সঙ্গে নাই বললেই চলে, একেবারেই নগণ্য। সেইখানে আজকে আমরা যাবো কোথায়? আজকে আমরা আমাদের অভাব অভিযোগের কথা কার কাছে শোনাবো? কেন আজকে একজন ইঞ্জিনিয়ার আজকে এই বৈষম্যের শিকার হবে? তার প্রতি কেন আজকে অবিচার করা হবে? অন্যান্যরা যদি যে সুযোগ পেয়েছে তার সেই সুযোগ থেকে কেন সে বঞ্চিত হবে? যে আপনার উপর জাতির যে বিরাট দায়িত্ব, এই ক্রান্তিকালীন সময় আপনি দায়িত্ব পালন করছে, আমরা সমর্থন দিচ্ছি, আমরা সহযোগিতা দিচ্ছি। যে দেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এই ফ্যাসিবাদ থেকে জাতি নতুন করে ঘুরে দাঁড়ায়, জাতি নতুন করে তাদের সাংগঠনিক কাঠামোগুলো নতুন করে বিনির্মাণ করুক, এই ক্ষেত্রে আপনি কাজ করছেন। কিন্তু এই কাজ করতে গিয়ে আমরা গত 15 বছর বাড়ি ছাড়া থেকেছি, আমরা 15 বছর গুমের শিকার হয়েছি, আমরা 15 বছর বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছি, আমরা গত 15 বছর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কর্মী মামলার শিকার হয়েছে। এখনো কেন আমাদেরকে জেলখানায় যেতে হবে? এখনো কেন আমরা জেলখানায় থাকবো? এখনো কেন আমরা ন্যায় বিচার পাবো না? ওই ফ্যাসিবাদের দোষরা আপনার চারিদিকে এখনো রয়েছে, বিচার বিভাগও রয়েছে, সচিবালয় রয়েছে এবং সর্বত্রই রয়েছে। আজকে মানুষের দাবি একটি যে আজকে ফ্যাসিবাদ যারা নেতৃত্ব দিয়েছে তারা অনেকে পালিয়ে গেছে, কিন্তু তার দোষরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় এখনো বাহত বিদ্যমান রয়েছে। আপনারা বর্তমানে বাংলাদেশের এই মে মাস আসলে বিশেষ করে আমাদের হৃদয়ে যে অনুভূতি জানা যায়, 2013 সালের 13ই মে বাংলাদেশের ইতিহাসে যে নারকীয় যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, আজকে এই চত্বরসামে এই শাপলা চত্বরে, সেটা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। এই হেফাজতে যে সমস্ত মাওলানারা, যে সমস্ত ছাত্ররা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, তাদের বিরুদ্ধে আইনিগুলো পদক্ষেপ দিয়েছেন। যারা আজকে গুমের শিকার হয়েছে, যারা বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে, যারা এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিল ফ্যাসিবাদের দোষরা, তারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? এই 9 মাসে তো আমরা দৃশ্যমান সেই ধরনের কোনো পদক্ষেপ দেখছি না। আমরা আশা করব আজকে এখানে আমাদের সিনিয়র ইঞ্জিনিয়াররা আজকে উত্তরাঞ্চল ফোরাম থেকে, প্রয়োজনে আমরা উত্তরাঞ্চল ফোরাম নয়, প্রয়োজনে জাতীয়তাবাদী দল এবং পেশাজীবীরা আমরা এই শাহীন ইসলাম তুহিনের জন্য বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাই না যে আপনার এই পদক্ষেপগুলোকে আমরা কোনো বিতর্কিত জায়গায় নিয়ে যেতে চাই না। আমরা চাই সবার প্রতি আপনি যে একই দৃষ্টিভঙ্গি পোষণ করবেন।